আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এটা আমার ১ম ভিডিও। আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলাপ করব। আমি সৌদি আরব হাউস ড্রাইভার ভিসায় আসছি ৫ মাস হলো। সৌদি আরব আসার পর সবথেকে কঠিন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায় সেটা হলো ৫ দিন পর আমার ডিউটিতে জয়েন করা। এটা তো জানেন বাহিরের রাস্তার নিয়ম কানুন সম্পূর্ণ আলাদা। সেখানে আমি গাড়ি চালাতে পারি না। তাহলে একবার ভাবুন আমার কেমন অবস্থা হয়েছে। অবশ্যই প্রশ্ন করবেন যে কেন গাড়ি চালানো শিখে আসিনি। আসলে গাড়ি চালানোর জন্য একজনের সাথে আমি ডিল করছিলাম যে সম্পূর্ণভাবে ভালোভাবে শিখালে যে এত টাকা দেবো, এত হাজার টাকা দেবো। কিন্তু সে বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে ৪ দিনের মধ্যে সম্পূর্ণ টাকাটা নিয়ে যায়। সম্পূর্ণ টাকাটা নিয়ে যায় এবং সে আমার থেকে ভেগে যায়। তারপর আর গাড়ি চালানোর সুযোগ হয়নি। কিছুদিন পর আমার ফ্লাইট পড়ে যায়, আমি চলে আসি সৌদিতে এবং সৌদিতে আসার পর আমার আপন বড় ভাইয়ের কাছ থেকে আমি ২ দিন প্রশিক্ষণ নিই। ভালোভাবে প্রশিক্ষণ নেওয়ার পর ৫ দিনের দিন ডিউটিতে জয়েন করি। আমার ১ম দিন ডিউটি ছিল আমার মালিকের ছেলে মেয়েকে নিয়ে মাদ্রাসায় দিয়ে আনা এবং তারপর আল্লাহর নাম নিয়া ডিউটিতে জয়েন করি এবং যাইতে থাকি মাদ্রাসায় দিয়ে আসি তাদেরকে। তবে আমার মালিক অনেক ভালো মানুষ ছিল, যার জন্য আমি অনেকটা সাপোর্ট পাইছি। কারণ সে আমার সাথে ১ম ১ সপ্তাহ সে আমার সাথেই ছিল। আমার অনেক ভুল হইছে। সে আমার ভুলগুলো শুধরে দিয়েছে এবং বুঝাইছে। সম্পূর্ণ মিলাইয়া এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আপনারা যারাই সৌদি আরব আসুন বা যেখানে যান ড্রাইভিং ভিসায় অবশ্যই ভালোভাবে প্রশিক্ষণ না নিয়ে কখনো আসবেন না। তাহলে আমার মতো সবার অবস্থা হবে, সবার বিপদের শেষ থাকবে না। কারণ সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে যেখানেই হোক সবখানে গাড়ি বাংলাদেশের নিয়মের সাথে মিলে না, একটু আলাদা আলাদা রকম। তাই যেই আসেন না কেন সবাই ভালোভাবে গাড়ি চালানো শিখে তারপর আসবেন, নাহলে আমার মতো বিপদে পড়ে যাবেন। কারণ আমার যদি আমার ভাই না থাকতো, আমার বাবা না থাকতো, তাইলে হয়তো আমার এমনকি বাড়িও চলে যাওয়া লাগতে পারে। কারণ আমি তো গাড়িই চালাইতে পারতাম না। আর গাড়ি চালাইতে না পারার কারণে এক জায়গা ডিউটি করা নতুন আসিয়া অনেক টাফ ব্যাপার। আর যারা গাড়ি চালাইতে পারে তাদের জন্য অনেক কষ্ট, কারণ একটা শহরের রোড ঘাট সব চেনা অনেকটা কষ্ট। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আর আপনাদেরকে আমি সব কিছুই আস্তে আস্তে জানিয়ে দেব এবং আরও ভিডিও দিব। এবং আরেকটা কথা বলে রাখি, আমি এই ৫ মাস হয়েছে কিন্তু আমি এখনও লাইসেন্স বানাতে পারিনি। কারণ লাইসেন্স বানাতে অনেক খরচ, তারপর অনেক দূর যেতে হবে। আমার লাইসেন্স বানানোর প্রসেস আমি সব আপনাদের বলবো। যারা যারা নতুন আসবেন তাদের অবশ্যই উপকার হবে। ভালো।